একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খোদার রাব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম শুনো, আমার কোন উম্মত যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল, কিন্তু যাওয়ার আগেই প্রতিমধ্যে শহীদ হয়ে গেল, অথবা নিয়ত করার পরে বাড়িতেই শহীদ হয়ে গেল, ইন্তেকাল করলো। আমার মাওলা ওই বান্দাটারেও শাহাদাতের মর্যাদা দিয়া দেবে। মানে যুদ্ধে গিয়ে মরছে না, বাড়িতেই মারা গেছে, তারেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে। 5 নম্বরে মদিনার নবী কয়, আমার উম্মত এক জায়গাতে দাঁড়াইয়া আছে, দেওয়াল ভেঙ্গে পড়ে গেল, অথবা গাছ একটা ভেঙ্গে পড়ে গেল, গাছ থেকে একটা ডাব পড়ে গেল, অথবা উপর থেকে কোনো কিছু পড়ে আমার বান্দা ইন্তেকাল করলো, মরে গেল। নবী কয় আমার ওই উম্মতটারে আমার মাওলা শাহাদাতের মর্যাদা দিয়া দেবে। 6 নম্বরে নবী কয়, আমার উম্মতের মধ্যে যে সমস্ত মা বোনেরা সন্তান পেটে ধারণ করে, প্রসবের সময় কি যে বেদনা যে মা হয় সেই বুঝে। নবী কয় আল মারআতু তামুতু বিজুমঈ শাহাদা। আমার কোন উম্মতের মধ্যে যদি কোন মা সন্তান জন্ম দিতে গিয়া ইন্তেকাল করে, নবী কয় ওই মরণটাও ভালো, আল্লাহ সাথে সাথে ওই মহিলাটারে শাহাদাতের মর্যাদা দিয়া দেয়। বাচ্চা যদি প্রসব করছে গিয়া মা আবার সুস্থ হয়ে ফিরে আসে, আল্লাহ তারে গাজী বানায় দেয়। এটা মহিলাদের জন্য বড় সুখবর, কারণ একটা সন্তান জন্ম দিতে গিয়া কি পরিমাণে কষ্ট, আশা দিয়া বুঝানোর কোনো সুযোগ নাই, বুঝাইতেও পারবে না। কি পরিমাণে কষ্ট একমাত্র মায়ের জাতিরাই জানে, আর আল্লাহ জানে, বাবারা জানে না। এই জন্য নবীর দরবারে এক সাহাবী গিয়া কয়, ও পয়গম্বর, আমি আমার খেদমত কার করব? মা বাবা দুজন আছে। নবী কয় তোমার মায়ের, আবার বললেন এরপরে কার? আবার কয় তোমার মায়ের, আবার বললেন কার? কয় তোমার মায়ের। আবার প্রশ্ন, কয় তোমার বাবার। 3 বার বলল মায়ের কথা, 1 বার বলল বাবার কথা। 3 বার মায়ের কথা কেন বলল? মুফাসসিরগণ বলেন 3টা জায়গাতে মা কষ্ট করে, বাবা কষ্ট করতে পারে না, অবদান মায়ের বেশি, বাবার নাই। 1 নম্বরে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 1 নম্বরে সন্তানটারে পেটে ধারণ করে বাবা নাকি মা? কে ধারণ করে? পেটে সন্তান কে নেয়? ওই কষ্টটা মা বুঝে, বাবা বুঝে, আমরা বুঝি। 2 নম্বরে প্রসব বেদনা সহ্য করে মা বাবা করতে পারে না। 3 নম্বরে 30 মাস মানে 2.5 বছর দুধ পান করায় সন্তানের বাবা নাকি মা? জোরে বলেন কে? ওই 3 জায়গাতে 3টা জায়গায় লক্ষ্য করে মায়ের অবদান বেশি। এই জন্য নবী বলেন 3 বার বলেছেন মায়ের খেদমত করো, 1 বার বলেছেন বাবার। তবে বাবার মূল্য কম না। বাবা যদিও পেটে ধারণ করে না, বাবা কুলে পিঠে মানুষ করে, জীবনের সর্বোচ্চ দিয়া সন্তানটারে মানুষের মতো মানুষ বানায়। দুজনের সম্মান একই পরিমাণ, কম বেশি না। 6 নম্বরে ভালো মৃত্যুর আলামত, সন্তান প্রসব করতে গিয়া কোন মা যদি মারা যায়, আল্লাহ শাহাদাতের মর্যাদা তারে দিয়া দেয়। 7 নম্বরে মদিনার নবী কয়, আমার কোন উম্মত
ফোড়া অথবা গোড়া, চিনেননি আপনারা? ফোড়া বা গোড়া, এগুলোর ব্যথায় অনেক সময় অনেক বড় বড় হয় না, ব্যথা কিন্তু অনেক হয়, অপারেশন পর্যন্ত অনেকের করা লাগে। মদিনার নবী কয়, আমার কোন উম্মতের যদি বেদনাদায়ক বড় ফোড়া হয়, বারবার চিকিৎসা করে, আবার অসুস্থ হয়, আবার ব্যথা হয়, এই ব্যথার দরুন যদি আমার কোন উম্মত মারা যায়, নবী কয় ওই উম্মতটারে আমার মাওলা শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 7 নাম্বার গেল। 8 নাম্বার মদিনার নবী কয়, আমার কোন উম্মত কোথাও যাইতেছে বা যে কোনো অবস্থায় আগুন লেগে গেল, মিল ফ্যাক্টরিতে আমার উম্মতে কাজ করে, এমন সময় আগুন ধরে মারা গেল, অথবা যে কোনো অফিসে আছে আগুন ধরে মারা গেল, মদিনার নবী কয় ওই মরণটাও ভালো খারাপ না, ইন্তেকালের পরে আমার মাওলা শাহাদাতের মর্যাদা দিয়া দেবে। মানে নিজে কাজ করতে গিয়ে ফ্যাক্টরিতে মারা গেছে আগুন লেগে, হয় না অনেক সময় এরকম? নবী কয় তার কপালটাও ভালো, মরছে, তার মরাটা যে কি পরিমাণে কষ্ট, সে নিজের চোখে নিজের মরণটা দেখতেছে। এই জন্য নবী কয় আল্লাহ তারে শাহাদাতের মর্যাদা দিয়ে। আরো জোরে বলে। তবে আমরা দোয়া করি আল্লাহ এইসব কর্মকাণ্ড থেকে আমাদেরকে হেফাজত করুন। আরো অনেক রাস্তা আছে, ঠিক নেই? মদিনার নবী 9 নম্বরে কয়, আমার কোন উম্মত যদি নিজের মাল হেফাজত করতে গিয়া রাস্তা দিয়ে গেল, ছিনতাইকারী আসেনি দেশে অনেক, ধরে বলেন না, আম করে তো বক্তা করে ধরলে রাস্তাঘাটে হুজুর তিয়ালাম গেলে সময় কম, আরেক জায়গাতে যাইতে মনে হের বাপে কামাই করে দিছে আম করে, এ হামগো থেকে নিয়ে যাচ্ছে। ছিনতাইকারী থেকে সম্পদ বাঁচাইতে গিয়া আবার কোন উম্মত ইন্তেকাল করলো, তার ছুরির আঘাতে, তার যে কোনো অস্ত্রের আঘাতে আমার কোন উম্মত মারা গেল, মদিনার নবী কয় আমার মাওলা ওই উম্মতটারেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেবে। কয় নাম্বার গেল? 9 নাম্বার। 10 নম্বরে মদিনার নবী কয়, ফ্যামিলি নিয়া, বউ বাচ্চা নিয়া, মা বাবা নিয়া, আত্মীয় স্বজন নিয়া রাস্তা নিয়ে যায়, এমন সময় বিপদের মধ্যে আহালদেরকে বাঁচাইতে গিয়া আমার কোন উম্মত যদি মারা যায়, ওদেরকে বাঁচাইতে গিয়া লঞ্চ ডুবে গেল, সন্তানগুলোর উপরে উঠায়, বিবির উপরে উঠায়, অন্য জায়গাতে দিতে দিতে নিজে মারা গেল, মদিনার নবী কয় ওই উম্মতটারেও আমার মাওলা শাহাদাতের মর্যাদা দেবে। কয়টা গেল? 11 নম্বরে মদিনার নবী কয়, আমার কোন উম্মত নিজের জীবন বাঁচাইতে গিয়া মারা গেল, মানে নিজের জীবন রক্ষা করতে গিয়া মারা গেল, নবী কয় ওই মরণটাও ভালো, আল্লাহ তারেও শাহাদাতের মর্যাদা দিয়া। যেটা বলেন। 12 নম্বরে মদিনার নবী কয়, আমার কোন উম্মত দিন রক্ষা করতে গিয়া মারা গেল, দিনের মান সম্মান হেফাজত করতে গিয়া মারা গেল, আবুল সরকারে দিনের বিরুদ্ধে কথা বলল, আল্লাহর বিরুদ্ধে কথা বলল, নাস্তিক আল্লাহর বিরুদ্ধে কথা বলল, বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা বলল, ধর্মের মান সম্মান বাঁচাইতে গিয়া আমার কোন উম্মত ইন্তেকাল করলো, সম্পদ বাঁচাইতে গিয়া, দিনের মান সম্মান বাঁচাইতে গিয়া সামনে গেছে পুলিশ গুলি মারছে, সামনে গেছে বেঈমানেরা আঘাত করছে, মারা গেল, নবী কয় ওই মরণটাও ভালো, আল্লাহ তারে শাহাদাতের মর্যাদা দিয়া দেবে। 13 নম্বরে মদিনার নবী কয়, আমার কোন উম্মত সমাজের মধ্যে চাঁদাবাজি হয়, জুলুম হয়, অত্যাচার হয়, চাঁদাবাজি হয়নি? আপনারা দেননি? চাঁদাবাজি ফিরাইতে গিয়া, জুলুম ফিরাইতে গিয়া আমার কোন উম্মত যদি মারা যায়, জুলুম হইতেছে, অত্যাচার হইতেছে, আমার কোন উম্মত বাধা দিল, চাঁদাবাজি হইতেছে, আমার কোন উম্মত গিয়া বাধা দিল, ওই যে দুর্নীতি হইতেছে, উম্মত গিয়া বাধা দিল, এমন সময় ও
কুলাঙ্গারেরা যারা চাঁদা তুলে ওরা তো ভালো মায়ের সন্তান, ভালো মায়ের সন্তান, ভালো পেটের সন্তান হতে পারে। আর যারা আলেমদের বিরুদ্ধে কয় ওদের জন্মের ভেজাল আছে না নাই? নাই? জোরে বলেন, ভেজাল আছে না নাই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসআলা নিয়ে উলামায়ে কেরামদেরকে বসে বসে রিসার্চ করতেছে, গবেষণা করতেছে। পাশেই বাচ্চারা খেলাধুলা করে, এমন সময় খেলাধুলা করতে গিয়া একটা বল এই আলেমদের মজলিসে গিয়ে পড়ে গেছে। এবার বল পড়ছে বড় হুজুরের মাঝখানে গিয়ে, কোনো বাচ্চা আনার সাহস করতেছে না। এত বড় হুজুর কেমনে বলটা আনবে, সবাই ভয়ে কাঁপতেছে। এক বাচ্চা হে লুঙ্গি আলগি দিয়ে কয়, ইমাম আবু হানিফা তো কি হয়েছে? নিজে গিয়া বলটা মাঝখান দিয়ে লুঙ্গি আলগি দিয়ে নিয়ে এসে উঠছে। ইমাম আবু হানিফা কয় ওর জন্মে ভেজাল আছে। খোঁজ করে করতে 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 গিয়া দে আসলে জন্মে ভেজাল আছে। কারণ জাগো জন্মে ভেজাল, ওরাই উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে। জাগো জন্মে ভেজাল, ওরা ইসলামের বিরুদ্ধে কথা বলে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তালাশ করে দেখা গেল আসলেই ভেজাল। মদিনার নবী কয় জুলুম অত্যাচার চাঁদাবাজি ফিরাইতে গিয়া আমার কোন উম্মত মারা গেল, মদিনার নবী কয় ওই মরণটাও ভালো, আমার মাওলা ওরেও শাহাদাতের মর্যাদা দিয়া দেবে। কয় নাম্বার গেল মনে নেই, মনে নেই, শুনলে হয়েছে না তো, মনে রাখছি। 14 নম্বরে মদিনার নবী কয় আমার কোন উম্মত যারা দ্বীনের রাস্তায় বের হয়ে গেছে ওদেরকে পাহারা দিতে গেছে, এমন সময় কোন বিপদে মারা গেল, আল্লাহ তারই ওই বান্দাটারেও শাহাদাতের মর্যাদা দিয়া দেবে। একেবারে শেষ নাম্বার 15 নাম্বার নবী কয় একটা মানুষ ভালো কাজ করলো। কি কাজ করলো? সবাই বলেন। আপনি এক একজনের যে ভাব ধরছেন মনে শীত বেশি বেড়ে গেছে, রাত 12টার উপরে হয়ে গেছে, এমন নাকি? জবানটা একটু সাইরেন। নবী কয় ভালো কাজ করলো। ভালো কাজ আছে, নামাজ আছে, দান সদকা আছে, বা আরো কত কিছু আছে, জিকির আছে। ভালো কাজ করার একটু পরেই যদি কেউ মারা যায়, নবী কয় ওই মরণটাও ভালো। এই 15টা আলামত যদি কারো ভাবা যায়, বুঝবা তার মরণটা ভালো। আল্লাহ তারে ধাক্কা মেরে কই দিবে জান্নাতে না জান্নাতে? জান্নাতি হয়ে যায়। ভালো মৃত্যুর আলামত এগুলো না থাকলে আবার কাউকে জাহান্নামী বানায় দিয়ে না, মানে এগুলো একটা আলামত। এছাড়া আরো বহু আলামত আছে, এগুলো প্রসিদ্ধ। এগুলো যদি ভাবা যায় বুঝবেন যে বান্দাটা জান্নাতি। না পাওয়া গেলে জাহান্নামী বলা যাবে না, কারণ বান্দা জান্নাতিরা জাহান্নামী কে জানে। তবে সর্বদা মরণের জন্য প্রস্তুত হও, আল্লাহর দরবারে ভালো মৃত্যু কামনা করো। ও দয়ার মালিক, আমার মতো নাফরমান খারাপ কেউ নাই, আমার মতো জালিম কেউ নাই, অন্যায়কারী কেউ নাই। আয় আল্লাহ, জীবনে এমন কোনো গুনাহ নাই যেটা আমার দ্বারা হয় নাই। সব গুনাহ করেছি, জীবনে যা হয়েছে সব ভুলে গিয়া আজকের এই ময়দান থেকে আমি নিজেকে শুধরাইয়া নিলাম। আর গুনাহ করব না, অন্যায় করব না, বেপরদায় চলব না, আর আমি মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। ময়দান থেকে যদি মালিকের দরবারে তাওবার নিয়তে 2টা ফোঁটা পানিও বালাইতে পারো, বেশি না, মাছির টানা পরিমাণের চেয়েও কম, অন্তর থেকে যদি একনিষ্ঠতার সাথে ইখলাসের সাথে তাওবা করতে পারো, মদিনার নবী কয় ওই পানিটা নাকের ডগায় আসার আগে আমার মাওলা বান্দার পিছনের সব গুনাহ ক্ষমা করে দেবে। या इलाही मुझसे मुझको दूर कर, रखे देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। और ये এলাকার মুসলমানও পর্দার অন্তরালের মা, আজকে আমাদের নামাজ নাই, আমল নাই, পর্দা নাই।
দ্বীনের পথে আমাদের চলা নয়, সন্তানগুলোরেও আমরা দ্বীনের পথে চালাই না, নিজেরাও আমল করি না, সন্তানগুলোরেও বানায় না। না রে বাবা না, ওই দিনকার হায়াত বাকি আছে জানা নাই। এমন কোনো দিন নাই মানুষ মরে না, এমন কোনো দিন নাই ইন্না লিল্লাহর আওয়াজ কানে আসে না। কোন দিন তোমার আমার নামের সাথে লাশ স্বপ্নটা যোগ হয়ে যায়? বয়ানের বয়সে লম্বা সময় সফর করলাম গোটা বাংলাদেশে, এই হায়াতের ভেতরে কত মানুষের লাশ রাস্তায় আমি দেখলাম। এরে আল্লাহর বান্দারা, কোন দিনকার মরণ হয় জানা নাই, মরণের ভয় তো আমাদের নাই। অথচ সাহাবায়ে কেরাম অল টাইম মরণের জন্য প্রস্তুত থাকতো, সর্বদা আল্লাহর দরবারে ভালো মৃত্যু কামনা করত। আমাদের চলাফেরায় এমন প্রমাণ করে মরণ আমাদের জিন্দেগিতেও হবে না। না রে বাবা না, মনে রাখবা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সময় বাবা দুনিয়াতে আগে আসে, সন্তানের পরে আসে, বড় ভাইয়ের পরে ছোট ভাই আসে, কিন্তু যাওয়ার বেলা কত বাবা সন্তানের লাশ কাঁদি নিয়ে কান্নাকাটি করে, সন্তান নাই। কত বড় ভাই চোখের পানি ফালায়, আর আমার ছোট ভাই দুনিয়া থেকে চলে গেছে। কোন দিন বাবা মরণ যেন হয়, সর্বদা প্রস্তুতি নিয়ে যাও। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাদের ব্যাপারে জান্নাতের ডাইরেক্ট ইনডাইরেক্ট ঘোষণা, তারাও মরণের জন্য কান্নাকাটি করতেন। নবীর সাহাবী উসমান কবরের পাশে দিয়ে গেলে অটোমেটিক চোখ দিয়া পানি চলে আসতো। কেন উসমান কবরকে ভয় পাও? মরণকে কেন ভয় পাও? আজ মরণের উপরে প্রথম ঘাঁটি হলো কবর। আমগো তো মরণেরই কোনো টেনশন নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরণের ভয়ে এমন ভাবে কান্নাকাটি শুরু করেছেন, পয়গম্বর দাওয়াতি কাজে বাহিরে, ঘরের ভিতরে আসলেন। পয়গম্বর বলেন, ও খাদিজা কেন কান্নাকাটি করো? বেশি পরিমাণে খাদিজারে পয়গম্বর ভালোবাসতেন। স্ত্রীকে ভালোবাসা কার সুন্নত? জোরে বলে না, স্ত্রীকে ভালোবাসা আল্লাহর রাসূলের ভালোবাসা ছিল বেশি, খাদিজারে বেশি পরিমাণে ভালোবাসতেন। নিজে মাঝে মাঝে লোকমা খাইতেন, নিজেও খাওয়াই দিতেন, আল্লাহর রাসূলের সুন্নত। আমগো তো এখন দেশের মধ্যে বউর প্রতি ভালোবাসাই নেই, ঠিক না? মনে করেছে কি জানি নরম হয়ে গেলে আমি বউর কথায় উঠবো কেন? হ্যাঁ, ভালোবাসে, তবে নিজের বউরে না, আরেকজনের। মানে এই পর্যন্ত ঠিক আছে, ভালোবাসা সুন্নত, কিন্তু নিজেরটা না। নিজের বউরে ভালোবাসাটা সুন্নত, আল্লাহর রাসূল বেশি পরিমাণে ভালোবাসতেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করেন, নবী দৌড়াইয়া ঘরে গেলেন। ও খাদিজা, আপনি কেন কান্নাকাটি করেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাটা থামাইয়া ডাক দিয়া কয়, পয়গম্বর মরণের ভয়ে আমি কান্নাকাটি করি। পয়গম্বর বলেন, খাদিজা তোমার কান্নাকাটির তো দরকার নাই, আমি নবী তো তোমার পাশে আছি। নবী যদি থাকে আরো কোনো ভয় আসেনি? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে, কান্না তো থামে না। পয়গম্বর বলেন, খাদিজা কান্না থামাও। না নবী না, মরণের পরে আবার কি হবে? টেনশনে আমি আর বাঁচি না, আর আমাদের মরণের খবর নাই, কিন্তু গুনাহের অভাব নাই। তাদের গুনাহ ছিল না, কিন্তু মরণের ভয় বেশি পরিমাণে ছিল, কবরের ভয় বেশি পরিমাণে ছিল। পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্না থামাইতে পারি যদি আপনি তিনটা আবদার রাখেন। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? ঘুমায় গেছি সবাই, সবাই হাতটা একটু উপরে উঠান। কয়টা কয়টা? এখন হাতটা নাড়া দেন। কয়টা? নামা। পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, তিনটা আবদার যদি মানেন পয়গম্বর, আমি শর্ত সাপেক্ষে কান্নাটা থামাইতে পারবো। পয়গম্বর বলেন, ও খাদিজা বলো তিনটা আবদার কি কি?
যদি আমার পক্ষে সামর্থ্য হয় আমি মানব। আম্মা জান খাদিজা কয় পয়গম্বর না, ওয়াদা করা লাগবে আবদারগুলো পালনের ক্ষেত্রে। পয়গম্বর কয় ঠিক আছে বলো। এক নম্বরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও পয়গম্বর, আমার ইন্তেকালের পর সবাই তো মরণের পরে তারে অন্যান্য এই যে সাদা কাপড় দিয়ে কাফনের কাপড় ভরায়। ও পয়গম্বর, আমার ইন্তেকালের পর আমারে অন্যান্য কাপড় দিয়া না, আপনার পরনের একটা জুব্বা দিয়া আমি খাদিজারে কাপড়টা পরায় নিবেন। দুই নাম্বার, পয়গম্বর, আমার যে কবরে শুয়াইবে মাটি খনন করে সবাই যখন যাবে, ও নবী, আমি শোয়ার আগে আপনি নিজে কবরটা আগে শুবেন। তিন নাম্বারে, পয়গম্বর, সবাই যখন দাফন করে চলে আসবে, দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। কি প্রশ্ন করবে? জবাব দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। ও পয়গম্বর, শেষ আবদার আপনি প্রশ্নের জবাবগুলো দিয়ে আসবেন। তিনটা আবদার আপনার মানতে হবে। নবী কয় ঠিক আছে খাদিজা যাও, আমি মেনে নিলাম, প্রতিটা আবদারই তোমার রাখবো। ইন্তেকাল হয়ে গেল। পয়গম্বর ওই যে জুব্বা দিয়া কাপড়টা পরাইয়া নিলেন, কবরে আগে নিজে শুইয়া সবাই যখন চলে গেলেন, মাটি দেওয়া হয়ে গেল। সাহাবায়ে কেরাম নবীরে টানে, ও পয়গম্বর চলেন। পয়গম্বর আমার ছোট বাচ্চাদের মতো কবরের পাশে হাউ মাউ করে কান্না করেন। মনে হয় নবী মা বাবা হারানোর পর দ্বিতীয়বার আমার বিবি হারাইয়া বড় ইতিম হয়ে গেছে। এতিম তো হবেই, কারণ পয়গম্বর খাদিজার কারণে অনেক পাওয়ারফুল নিয়ে চলত। অনেকে নবীরে অনেক কিছু বলতে চেয়েছিল, কিন্তু খাদিজার জন্য পারত না, কারণ খাদিজা ছিল ধনাঢ্য মহিলা। আরবের এমন কোন ফ্যামিলি ছিল না যেখানে খাদিজার সম্পদ ছিল না। ওই দিকে খাদিজার দিকে তাকাইয়া পয়গম্বরের কিছুই বলতো না। পয়গম্বর আবার কান্নাকাটি করে সবাই টানে, পয়গম্বর চলে। নবী কয় না, আপনারা যান, আমি আমার খাদিজারে রেখে যেতে পারবো না। পয়গম্বর আমার ছোট বাচ্চাদের মতো কবরের পাশে বসা। সাহাবায়ে কেরাম এক পর্যায়ে ব্যর্থ হইয়া সবাই চলে গেলেন। পয়গম্বর আমার কবরের কিনারায় বসা। লম্বা সময় মানুষ যখন ইন্তেকাল করে, অল্প সময় পরে দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসে। যখন খাদিজার কবরে আসে না, পয়গম্বর আমার লম্বা সময় এখানে বসে। আল্লাহ পাক পাঠাইয়া দিলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুরে জানাইয়া দাও যে খাদিজা ধর্মের জন্য, ইসলামের জন্য, আমার বন্ধুর জন্য এত পরিমাণে কুরবান করতে পেরেছে, আমি কি খাদিজার জন্য অল্প পুরস্কারও রাখতে পারবো না? ও পয়গম্বর, আপনি বাড়ি চলে যান। খাদিজার প্রশ্নের জবাব কুদরতি ভাবে আসমানে দেওয়া হয়ে গেছে। এত পরিমাণে মরণের ভয়, কিন্তু আমরা তো ভুলে গেলাম, দুনিয়ার মোহে পড়ে। সাহাবায়ে কেরামের আমলের অভাব নাই। পয়গম্বর ডাইরেক্ট ইনডাইরেক্ট জান্নাতের ঘোষণা। এরপরে সবাই কান্না করে, মরণের পরে আমার কি উপায় হবে? আর আমাদের মরণের কথা কোনো চিন্তাই নাই। মদিনার নবী কয়, প্রত্যেকটা মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকালের সময় ভালো খারাপ দুই দল মানুষের জন্য আসমান থেকে একদল ফেরেশতা আসে। নেককার বান্দাদের জন্য জান্নাত থেকে ফেরেশতারা সুন্দর একটা রুমাল নিয়া নেককার বান্দার চতুর্দিকে বসে যায়। এমন সময় অপেক্ষা করে কখন আজরাইল এসে বান্দারে নেবে। এবার আজরাইল আসে। আজরাইল এসে নেককার বান্দারে সুন্দর করে ডাক দেয়, ও ভালো আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টির দিকে চলো, দুনিয়ার আর কষ্টের দরকার নাই। সুন্দর করে ডাক দিয়া আস্তে করে আত্মাটা বের করে ওই যে জান্নাত থেকে ফেরেশতারা জান্নাতি রুমাল নিয়ে চতুর্দিকে বসা তাদের হাতে তুলে দেয়। তারা আত্মাটারে পেঁচাইয়া
উপরের দিকে রওনা হয়ে যায়। প্রথম আসমানে যখন যায়, আসমানের ফেরেশতারা কয় ওইটা কার আত্মা? এবার জবাব দিয়া বলেন মাধবদী এলাকার অমুকের সন্তান, অমুকের আত্মাটা নিয়ে আসলাম। ফেরেশতারা কয় তার কপালটা ভালো। নেককার বান্দারে উদ্দেশ্য করে কয় তার কপালটা বড় ধন্য। আসমানের দরওয়াজা অটোমেটিক বান্দার জন্য খুলে দেয়। সবাই তারে স্বাগতম জানায়, মারহাবা জানায়, আহলান সাহলান। উপরের দরওয়াজা খোলা, উপরে যাও। দ্বিতীয় আসমানে যাই, দ্বিতীয় আসমানের দরওয়াজাও খোলা। তৃতীয় আসমানে যায়, দরওয়াজা খোলা। সব আসমানের দরওয়াজা অটোমেটিক নেককার বান্দার জন্য খুলে যায়। সপ্তম আসমান সব কিছু ভেদ করে। আল্লাহ কয় আমার বান্দার আমলনামাটা রেখে আত্মাটা কবরে পৌঁছায় দাও। এবার আত্মাটা কবরে চলে আসে। ওই যে বদকার বান্দা, যার আমল নাই, নামাজ নাই, পর্দা নাই, কোনো কিছুই নাই, তার যখন মরণের সময় হয়, এমন সময় জাহান্নাম থেকে একদল ফেরেশতারা আসে। জাহান্নাম থেকে একটা কালো কাপড় নিয়া, কষ্টদায়ক কাপড়, কাপড়টা নিয়ে চতুর্দিকে বসে থাকে আজরাইলের অপেক্ষায়। আজরাইল আইসা কয় ও নাফরমান বের হও। আত্মাটা বের হয় না, একেবারে মাথা থেকে মাথা পর্যন্ত ছুটাছুটি করে। এক পর্যায়ে আজরাইল জোরে একটা থাপ্পড় মেরে আত্মাটা বের করে ওই যে জাহান্নাম থেকে আগত সমস্ত ফেরেশতাদের হাতে দেয়। এবার জাহান্নামের ফেরেশতারা আত্মাটারে পেঁচাইয়া উপরের দিকে রওনা। প্রথম আসমানে যায়, দরওয়াজা অটোমেটিক বন্ধ হয়ে যায়। কার আত্মা? অমুক এলাকার অমুকের সন্তানের আত্মা। না না, নাফরমানের আত্মা নিয়ে দূর হ। নাফরমানকে উপরে যেতে দেব না, নাফরমানের জন্য দরওয়াজা খোলা হবে না। এত পরিমাণে রিকোয়েস্ট, দরওয়াজা খোলে না, আরো গভীর ভাবে বন্ধ করে দেওয়া হলো। এক পর্যায়ে যখন দরওয়াজা খুলে না, আল্লাহ বলে নাফরমানের আমলনামাটা সিজ্জিন নামক জেলখানায় রেখে আত্মাটা কবরে ফিরাইয়া দাও। এবার আত্মা যখন ফিরে আসলো, আসার পর দুইজন ফেরেশতা সকলের কবরে আসে, প্রশ্ন করে। এক নম্বরে প্রশ্ন, তোমার রবকে? রবের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করবে, নেক আমল করবে, তারাই তো বলবে আমাদের রবকে। জোরে ঘুমায় গেছেন মনে না? যারা দুনিয়াতে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা দুনিয়াতে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়াতে যারা বলবে আমাদের রবকে, আরো জোরে বলেন না কে? এই কথার উপর ইস্তেকামত থাকবে, এই কথার উপর অটল অবিচল থাকবে। তারা ইন্তেকালের পর তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, মানে তাদের পেরেশানি ছাড়াই আমার মাওলা তাদেরকে জান্নাত দিয়ে দেবে। যারা বলবে আমাদের রব আল্লাহ, মরণের পরেও তারা বলতে পারবে আমাদের রব একমাত্র পালন করনেওয়ালা রবকে। দুই নাম্বার বান্দারে প্রশ্ন করবে, ধর্মের পরিচয় দাও। বান্দা যদি দুনিয়াতে ধর্মের উপরে চলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এ ধর্মের উপর যারা অটল অবিচল থাকবে, মরণের পর প্রশ্ন করার সাথে সাথে বলবে আমার ধর্মের নাম হলো, জোরে বলে না, তিন নম্বরে নবীর দাঁড় করায়া বলবে মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিটাকে চিনো যারা দুনিয়াতে সুন্নতের মালাটা গলায় লাগাইয়া চলছে, যারা দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন রহমত স্বরূপ মেনে নিয়েছে রহমত। আমার নবী কিন্তু গোটা জগতের জন্য রহমত, ঠিক নেই? আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রাহমাতাল লিল আলামিন একজন নবী আসিল গো সোনার মদিনায় একজন নবী আসিল গো সোনার মদিনায় যার প্রেমেতে মজনু হলো যার প্রেমেতে মজনু হলো খোদা রাব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনায় একজন নবী আসিল গো সোনার মদিনায় সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জোরে নবীর নামে নাআত পড়তে কি খারাপ লাগে মনে বড় আশা ছিল যাব মদিনা